হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে রাত 10:30। এসছি একটা বিশেষ কারণে, তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এসছি রাত্রেবেলায়। ঠিক আছে, 10:30 বাজে। সবার নিশ্চয়ই রাতের ডিনার হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। নিচে বাবা মা সানি ওদের হয়ে গেছে, আমরা এখনও করিনি। কিন্তু এখন তোমার দাদাভাইয়ের হুজুক উঠেছে, 10:30 বাজে, এখন ভাত খাবে। তা আমি আর ভিডিওটা না করে পারলাম না। ঠিক আছে, যে 10:30 বাজে এখন ভাত খাবে। আমি গ্যাস ট্যাস মুছে পুরো কমপ্লিট করেছি, সবে রুটিটা বার করব, খাবার দিতে বলছে না, আমি এখন ভাত খাবো। বলো, 10:30 বাজে, 10:30টার বেশিই বাজে, 11:15। তো দেখাচ্ছি, দেখুন আমি সব খাবার টাবার নিয়ে চলে এসছি। এই দেখো, পটল চিংড়ি, এটা দুপুরে করেছিলাম, আর হচ্ছে চিকেন। তা আমি ভাবলাম রুটি দিয়ে খাবে মনে হয়। এই দেখো, এখন আমি বলেছি যে আমি করতে পারবো না, আমি বলছি আমি ভাত করতে পারবো না। ও কি করেছে, রাইস কুকারটা উপরে নিয়ে চলে এসছে, এসে দেখো করছে। আর আমি সত্যি কথা বলতে কোনোদিন রাইস কুকারে করিনি, হয়নি এখনো। তুমি তো নরম ভাত খাও বলে কি আমিও খাবো নরম ভাত? এবার আমি ভাবছি ও আর একা কেন খাবে, আমিও খেয়ে নিই। আমি সত্যি কথা রাইস কুকারে কোনোদিন ভাত করিনি, এইটা ফার্স্ট টাইম দেখছি মানে ওকে করতে। আমি বলছি তুমি যতক্ষণ করছো এতক্ষণ তো আমার গ্যাসে হয়ে যেত। অবশ্য ও বলছে আমিও ভুলে গেছি কী করে রাইস কুকারে করতে হয়, তবু করছে, ভালোই হয়েছে, ভাতটা হয়েই গেছে। দেখো হয়ে গেছে, টিপে দেখো। আমার মতো হয়ে গেছে, কারণ আমি তো শক্ত ভাতই খাই। আর এটা মানে উপরেই থাকে, নিচে থাকে আমি জানি না। আর ও হচ্ছে একটু শক্ত ভাত খায় না, ও নরম ভাত খায়। যেন তোমার বউ রান্না করে দেয়নি তোমাকে? আপনি কিছু বলবেন অডিয়েন্সকে? দেখো মুখটা একটু দেখবে শুধু, মানে আমি রান্না করে দিইনি তো ওই জন্য মানে প্রকাশ করছে না, ভেতরে ভেতরে জ্বলছে জ্বলছে জ্বলছে। ওটা দেখো বসে আছে, দেখো বাদরে যেরকম বসে থাকে না গাছে, বাদরগুলো তাকিয়ে থাকে, দেখেছো তো? বসলে ওই দেখো মাথাটা নাড়াচ্ছে, মানে আমি বলছি কোনো অ্যান্সারই দিচ্ছে না কোনো। ওই জন্য আমি এখানে মিউট করে দিয়েছি, যেহেতু তোমাদের ভালো লাগবে না শুনতে কথাগুলো। আর দেখো 3 মাথা এক জায়গায় করে নিয়েছে, মানে ভেতরে ভেতরে ফুলছে, মানে কি বলবে জানে। এখন বলতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে, ওই জন্য আর কিছু বলছে না আমাকে, বুঝতে পারছি। তো এই যে রাইস কুকার এইদিকে ভাত হচ্ছে, আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। মনে হচ্ছে ওর বউটা মরে গেছে, দেখো ওর বউ মরে গেছে আজকে, ওই জন্য চিন্তায় আছে। প্রচুর গরম এখানে। এখানে কত আজকে? 48 ডিগ্রি, মানে বুঝতে পারছো এত গরম। আর মানে আজকে একটু বাজারে গেছিলাম, যেহেতু অনেক দিন যাওয়া হয় না, একটু দরকার ছিল। আমি ভাবলাম যাকে তাড়াতাড়ি রুটিটা করে নিয়েছি, ভাত তো খাবে না বললো, তাহলে রুটিটা করে নিই সকাল সকাল, তারপরে চলে গেছি। এখন এসছি বাড়িতে, এসে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বলছে আমি ভাত খাবো। চলো। আর বাবা মা শুয়ে পড়েছে, যেহেতু নিচে করেনি উপরে নিয়ে চলে এসছে, উপরে নিয়ে করছে। আর খাবারটা নিয়ে চলে এসছি আমরা। আর নিচে লাইট ফাইট জ্বলে না, বাবা ভোরবেলায় ওঠে, সকালে 5টায় ওঠে, পড়ানো আছে। আর লাইট জ্বললে তো ঘুম হবে না, ওই জন্য মানে ভাবলাম চলে উপরেই নিয়ে যায়, আমরা টিভি দেখতে দেখতে ততক্ষণ হয়ে যাবে। সে 10:30 বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, যখন হোক হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখনো হয়নি ভাতটা? হ্যাঁ হয়ে গেছে, বাহ ঝুরঝুরে হয়ে গেছে, ঠান্ডা হলে হয়ে যাবে। ওইটা তুলে দাও কেন?
তো আজকে খেতেই হতো, মানে বলেছে একবার খাবে তো খাবে। সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর আমরা এখন 11টা বাজে এখনো ভাতই খাইনি। ও তো এই যে আমাদের ভাত রেডি, এবার দেখা যাক। ওই ন্যাকড়াটা দিয়ে ধরো, কাপড়টা দিয়ে। গরম তো, এই নিচে ভাত আছে, নিচে রাখো। তো ভাত খেয়েই পারবো না। কি সুন্দর হয়েছে ভাতগুলো। এঠো হয়ে যাবে বেকার। গরম আছে এই তো। এটাকে সরিয়ে দাও, ব্যাস হয়ে গেল। মানে আমি জানি না, সত্যি কথা বলতে ও জানে, কিন্তু ও ভুলে গেছে। চালটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, এইটা নিচে দিতে হয়নি, ওই জন্য লেগে গেছে। তো তোমরা যদি কেউ জানো তো প্লিজ কমেন্টে জানিও যে কি করে এটা মানে করতে হয়। আমরা তো না জেনে করেছি, তাও হয়েছে কত সুন্দর। তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমাদের খাওয়া রেডি হয়ে গেছে, আমরা এখন খেয়ে নিই। অনেকটা বেজে গেছে, 11টা 10-15 হয়ে গেছে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো টাটা।